নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিএডের সার্টিফিকেট বাতিল মামলায় এই মাত্র শুনানি শেষ হলো এবং সেই শুনানিতে কী তথ্য উঠে এলো, বিএডদের সার্টিফিকেট কি সত্যিই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, নাকি বিএডদের সার্টিফিকেট বৈধ, কি বিস্তারিত তথ্য উঠে আসলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তার প্রমাণ আপনারা অনেক ক্ষেত্রেই পেয়েছেন। তো চলুন বন্ধুরা, আর কোনো কথা না বলে এবার আমরা আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই যে কলকাতা হাইকোর্টের কোর্ট রুমে আজকে কি ঘটনা ঘটলো এবং কার জিত হলো, বিএড নাকি ডিএলএড। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন যে বিএড, বিপিএড, এনআইওএস এবং রেগুলার ডিএলএড এবং স্পেশাল এডুকেশন ট্রেনিং কোর্স করে এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু সকলেই প্রাথমিকের শিক্ষকতার চাকরির জন্য এলিজিবল ছিল 2018 এনসিটির গেজেট অনুযায়ী। কিন্তু রিসেন্ট সুপ্রিম কোর্ট 11/8/2023 তারিখে কিন্তু বিএডদেরকে প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে নাকচ করে দেয় বা অবৈধ ঘোষণা করে, এবং তার ঠিক পরে নভেম্বর মাসের 26শে নভেম্বর এনআইওএস ডিএলএড যারা করেছেন তাদেরকে কিন্তু প্রাথমিকের শিক্ষকতার জন্য নাকচ করে দেয়। অর্থাৎ এনআইওএস ডিএলএডরাও ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, এরকম কিন্তু জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং বিশেষ করে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরির ময়দানে প্রতিযোগিতা কমানোর জন্য তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। মামলাটা হয় এই কারণেই যে 2022 প্রাইমারি টেটে 95,000 বিএড ক্যান্ডিডেট পাস করেছিল, আপনারা সেটা জানেন, এবং 45,000 মতো পাস করেছিল ডিএলএড ক্যান্ডিডেট। সেক্ষেত্রে আরও কিছু বিপিএড এবং এনআইওএস মিলে কিন্তু আরও 10 থেকে 15,000 ক্যান্ডিডেট পাস করেছিলেন। তো এই যে 95,000 বিএড ক্যান্ডিডেট পাস করেছিলেন, এই 95,000 বিএড ক্যান্ডিডেট তারা পরবর্তীতে যেন ডিএলএড কোর্স করে এই প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবেই তারা বুঝতে না পারে, এই দাবি নিয়েই মূলত 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলায় আজকে কিন্তু শুনানি ছিল এবং সেই শুনানিতে বেশ কয়েকটি বিষয় আজকে উঠে এসেছে। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো, 2022 প্রাইমারি টেট যে অনুষ্ঠিত হয়েছিল আমাদের রাজ্যে, আপনারা জানেন সেখানে কিন্তু রেগুলার বিএড, স্পেশাল এডুকেশন, বিপিএড, এনআইওএস ডিএলএড, রেগুলার ডিএলএড সকলেই কিন্তু সমমর্যাদার সাথে তারা এই প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ মতো ক্যান্ডিডেট পাস করেছিলেন। তো এবারে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের বক্তব্য হলো, এই যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বিএডদের পক্ষ থেকে যারা পাস করেছে 95,000 মতো ক্যান্ডিডেট, এই 95,000 ক্যান্ডিডেট যদি তারা বিএড ডিগ্রি যেহেতু অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা যদি নতুন করে অনেকেই ডিএলএডে ভর্তি হয়ে গেছেন ইতিমধ্যে, আবার অনেকে পরবর্তীতে করবেন, তো তারা যদি ডিএলএড ডিগ্রি নিয়ে পরবর্তীতে প্রতিযোগিতায় আসে তাহলে কম্পিটিশান অনেকটাই বেড়ে যাবে। সেই জন্যই তারা মূলত 4টা অ্যাডভোকেট এর সহযোগিতায় এই মামলাটা লড়ছেন। মেন মামলা লড়ছেন সুবীর সান্যাল মহাশয় এবং অ্যাডভোকেট সোমেশ ঘোষ, এছাড়াও আরও 2জন আইনজীবী রয়েছেন। এবং এর পক্ষ থেকে কিন্তু এর বিপক্ষে বিএডদের পক্ষ থেকে 2টি ক্যান ফাইল করা হয়েছে, যার মধ্যে একটি ক্যান ফাইল রয়েছে যে ক্যান্ডিডেট বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল তার তখন ডিএলএড কমপ্লিট হয়নি, তার ডিএলএড বর্তমানে কমপ্লিট রয়েছে, সে একটি ক্যান ফাইল করেছে যে তার যেন সার্টিফিকেট বাতিল না করা হয়। এবং বিএডদের পক্ষ থেকে আরও একটা ক্যান ফাইল করা হয়েছে যে তাদের মধ্যে অনেক বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু
রেগুলার ডিএলএড কোর্সে ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছেন, তাদের কোর্স ইতিমধ্যে 1 বছর হয়ে গিয়েছে, তারা 23-25 সেশনে ডিএলএড করছে, তাই তাদেরও যেন এই বিএডের যে সার্টিফিকেট, টেট পাস যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যেন কোনোভাবেই বাতিল না করে কলকাতা হাইকোর্ট এই আবেদন করে। এই মামলাগুলো মূলত লড়ছেন অপরপক্ষে বিএডদের পক্ষ থেকে ফিরদৌস শামীম মহাশয়। তো এই প্রসঙ্গে আজকে সেভাবে ফাইনাল জাজমেন্ট হয়নি, তবে পিটিশনারদের যারা ডিএলএডদের পক্ষ থেকে মামলাটি করেছে তাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং তাদের কি কি অভিযোগ এবং কি কি পয়েন্ট রয়েছে বিএড থেকে যারা পাস করেছেন তাদের সার্টিফিকেট নিয়ে, এই বিষয়ে কিন্তু বিচারপতি ডিটেলসে হলফনামা জমাতে বলেছেন। এবং শুধু তাই নয়, পিটিশনারদের যে হলফনামা জমা পড়বে 3 সপ্তাহের মধ্যে, তারপরে আরও 2 সপ্তাহ সময় দেওয়া হবে যারা বিএডদের পক্ষ থেকে মামলা করেছেন, যে তাদের কিছু বলার আছে কিনা বা তাদের কি কি বলার আছে, তাদের কোন কোন বিষয় জানানোর আছে কোর্টকে, এই সমস্ত বিষয় কিন্তু 2 সপ্তাহের মধ্যে বিএডদের পক্ষ থেকে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, এবং তারপরে ফাইনাল জাজমেন্ট উঠে আসবে। এই বিষয়টা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে হয়েছে, এবং এই বিষয়ে সেরকমভাবে কারোর দিকে কিন্তু পাল্লা ভারী বা পাল্লা হালকা এরকম কোনো বিষয় নেই। তবে বিচারপতি জানতে চাইছিলেন যে কেন বিএডদের সার্টিফিকেট বাতিল করবে, এরকম একটা বিষয় জানতে চাইছিলেন। তখনই কিন্তু মামলাকারীদের আইনজীবীরা বিষয়টা বোঝান বিচারপতিকে, এবং বিচারপতিকে তখনই তাদেরকে 3 সপ্তাহ সময় দেয় তাদের সমস্ত বিষয় লিখিত হলফনামা আকারে কোর্টে পেশ করার জন্য, এবং তারপরেই কিন্তু 2 সপ্তাহ সময় দেওয়া হয় অপর পক্ষের যারা পিটিশন করেছেন তাদের কিছু বলার আছে কিনা, সেই মামলাকারীরা যে পয়েন্টগুলো দিবে তাদের সেই পয়েন্টের বিপক্ষে বিএডদের কি বলার আছে এই প্রসঙ্গটা বিচারপতি জানতে চান, এবং তারপরেই একটা ডেট দেওয়া হবে ফাইনাল হিয়ারিংয়ের। তারপরে 2 পক্ষের যে সাবমিশন, সেই সাবমিশনের ওপর ভিত্তি করেই এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো এই মামলায় কি হবে তা বলা মুশকিল, তবে আগামী 2 মাসের মধ্যে এই মামলার হয়তো ফাইনাল জাজমেন্ট চলে আসবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তবে এই মামলায় কাদের পক্ষের পাল্লা ভারী সেই বিষয়ে কিন্তু এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না, বা মন্তব্য করব না। কেননা বিএডদের পক্ষ থেকে বললে ডিএলএড বন্ধুদের মন খারাপ হবে, ডিএলএডদের পক্ষ থেকে বললে বিএডদের মন খারাপ হবে। তাই কী হবে সেটা কোর্টের জাজমেন্টের ওপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আগামী 2 মাসের মধ্যেই কিন্তু এই মামলার নিষ্পত্তি হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার। আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত নজর রাখতে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।